হ্যালো বন্ধুরা, পৃথিবীতে ৩,০০০-এরও বেশি সাপের প্রজাতি রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র ৫০০ প্রজাতির সাপ বিষাক্ত হয়। আজকে আমি আমার চ্যানেলে এমন ১০টি বিষাক্ত সাপের প্রজাতি সম্পর্কে জানাতে চলেছি, যার কথা শুনে আপনাদের নিজের বিছানা থেকেও নামতে ভয় লাগবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম্বার ১০, দ্য স্টেন কপারহেড। কপারহেড সাপ বিষাক্ত এবং প্রাণনাশক হয়ে থাকে। এরা লম্বায় ৪ ফুট হয়ে থাকে। এই সাপের মাথা তামাটে রঙের হওয়ার কারণে এই সাপের নাম কপারহেড রাখা হয়েছে। এই সাপগুলো ইস্ট ইউনাইটেড স্টেটে পাওয়া যায়। এই সাপগুলি ব্রাউন, কপার গ্রে এবং পিঙ্কিশ ব্রাউন কালার হয়ে থাকে, যার মধ্যে ঘন্টার মতো ব্রাউন কালারের ধারা পাওয়া যায়। এই সাপের প্রজাতি ফিট ওয়াইপার নামক সাপের প্রজাতির সাথে সংযুক্ত রয়েছে, যাদের নাক এবং বিড়ালের মতো চোখের সাথে ইট সেন্সিং পিট রয়েছে, যা একটি বিশেষ অর্গানাইজ এবং তাদের শিকারের শরীরের গরম অনুভব করার কাজে আসে। কপারহেড সাপের বিষ ক্ষতিকারক হওয়ার সাথে সাথে অনেক কাজেরও হয়ে থাকে। এদের বিষ কিছু কোয়ালিটিতে হিউম্যান ওমেরিয়ান ক্যান্সারের ক্যান্সার টিউমার ছোট করতে সাহায্য করে। বন্ধুরা, কপারহেড সাপ এক বছরে ৩,০০০ মানুষকে ছোবল মেরে থাকে। এদের বিষ এতটাও প্রাণঘাতী নয়, কিন্তু সময় মতো চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে। আপনারা জেনে অবাক হবেন যে মশার সাপের চোখের মণিতে কামড়ায়, যার কারণে এদের খুবই কষ্ট হয়ে থাকে। প্রার্থনা জেনেসিস প্রসেসে ফিমেল কপারহেড সাপ বিনা সেক্সুয়াল ইন্টারকোর্সে বাচ্চা জন্ম দিতে পারে। জি হ্যাঁ, এটি একদম সত্যি। সাধারণত এটি তখনই হয় যখন একজন মহিলা অনেক সময় পর্যন্ত কোনো পুরুষের সঙ্গ না পায়। যখন কপারহেড সাপের বিপদ হয় তখন এটি কাস্তুরি বিসর্জন করে থাকে, যার গন্ধ পোকামাকড়ের মতো হয়ে থাকে। মানা হয়ে থাকে এটি মলের সাথে মিশে থাকে, তাই গন্ধ সমান হয় না। কিছু লোক বলে থাকে এর গন্ধ তরমুজের মতো হয়ে থাকে। নাম্বার ৯, রাটেল স্নেক। রাটেল স্নেক আমেরিকার সবচেয়ে বিষাক্ত এবং ঘাতক সাপের মধ্যে একটি। এই প্রজাতির সাপকে ঝুনঝুনি বাজানোর সাপও বলা হয়ে থাকে, কেননা এই সাপ নিজের লেজের সাহায্যে ঝুনঝুনির মতো আওয়াজ করে থাকে। রাটেল স্নেক এর ত্রিভুজ আকৃতির মাথা ঘাতক দাঁতকে লুকিয়ে রাখে। এদের শরীরের চোখ থেকে চামড়া পর্যন্ত দুটি গভীর রেখা পাওয়া যায়। লেজের ঝুনঝুনির কাছে সাদা এবং কালো দুইটি রং পাওয়া যায়। আপনাদের জানার জন্য বলে দেই যে রেটেল স্নেক সাপের মাথায় শিং পাওয়া যায়। এটি রাগিস্তানে ঘাসের ময়দান, উঁচু পাহাড় এবং নদীর কিনারে থাকতে পারে। এই সাপ সমুদ্রের তল থেকে ৬৫০০ ফুট উপরে থাকে। এই সাপ ১৫ থেকে ২০ বছর পর্যন্ত জীবিত থাকে। রিটেল স্নেক সাপ মানুষের মৃত্যুর ১ ঘন্টা পরেও তাকে ছোবল মারতে পারে। এদের কয়েকটি ফিজিক্যাল ওয়ার্ক ঘাতকভাবে আহত হওয়ার পরেও শক্ত থাকে। আর বন্ধুরা, আপনাকে যদি রেটেল স্নেক সাপ ছোবল মেরে থাকে, তাহলে আপনাকে অনেক বড় মূল্য চোকাতে হবে। অ্যান্টিভেনম এর একটি শিশির মূল্য ১৬ লাখ টাকা, আর এই গভীর চোট ঠিক করতে আপনার কয়েকটি শিশির প্রয়োজন পড়বে। ফ্লোরিডার একটি ব্যক্তিকে বাঁচানোর জন্য ৭০টিরও বেশি শিশির প্রয়োজন পড়েছিল। তারপর তাকে ১,১৬,০০,০০০ টাকার একটি বিল পাঠিয়ে দেওয়া হয়েছিল। রেটেল স্নেকের প্রহারের গতি প্রতি সেকেন্ডে ০.৯ হয়ে থাকে। এর মানে আপনি নড়াচড়া করার আগেই সাপটি আপনাকে ছোবল মারতে পারে। নাম্বার ৮, বোমস্ল্যাং। আফ্রিকার জঙ্গলে গাছে পাওয়া যায় এই সাপ, যার বৈজ্ঞানিক নাম ডিসঅফ্লেডিস টাইফার। খুবই সুন্দর এবং আকর্ষণীয় হলুদ, সবুজ এবং গোলাপি রঙের বড় বড় চোখওয়ালা হয়ে থাকে। দেখতে খুবই মাসুম, কিন্তু খুবই বিষাক্ত হয়ে থাকে। এই সাপটি নিজের চামড়া ১৭০ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। এই সাপটি চলতে চলতেই বেশিরভাগ মানুষকে ছোবল মারতে পারে। এই সাপের চামড়ার নিচে লুকিয়ে থাকে সাপটির বিষের থলে, যা অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে এই সাপটি কামড়ালে মৃত্যু নিশ্চিত। যদি ওই ব্যক্তিকে সময় মতো অ্যান্টিভেনাম ডোজ না দেওয়া হয়ে থাকে, এই সাপের ১ ফোঁটা বিষ নিতে পারে ৫০০ লোকের জীবন। এই সাপের বিষ হেমোটক্সিক ক্যাটাগরির হয়ে থাকে। হেমোটক্সিক মানে সাপে কাটা ব্যক্তির শরীরে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়, শরীরের ভেতরে এবং বাহিরে ব্লিডিং শুরু হয়, শরীরের বাহিরের সকল খোলা অংশ থেকে রক্তের ধারা বইতে থাকে, আর শেষমেশ লোকটির মৃত্যু হয়ে যায়। নাম্বার ৭, ফর দ্য ল্যান্স। বন্ধুরা, এত কঠিন নামওয়ালা সাপ মানুষকে কামড়াতেই মানুষের শরীর কালো হতে থাকে। এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করতেই মানুষের শরীরকে কালো করতে শুরু করে। এটি সাধারণত ফিট ওয়াইপার হয়ে থাকে। এটি বেশিরভাগ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় অধিক মাত্রায় পাওয়া যায়। এরা লম্বায় ৩.৯ থেকে ৮.২ ফিট পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন বেশিরভাগ ৬ কেজি পর্যন্ত হয়ে থাকে। সেন্ট্রাল আমেরিকার সাপে কাটা বেশিরভাগ এদেরই হয়ে থাকে। এদের বিষে অ্যান্টিকর্গোনেট হয়ে থাকে, যার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই সাপ কামড়ালে হ্যামারেজ হওয়ার পুরো অ্যাকশন হয়ে যায়। মাতা ফোলরেন্স একেবারে ৯০টি বাচ্চার জন্ম দিতে পারে।
নাম্বার 6, কিং কোবরা। কিং কোবরা, যাকে ভারতের নাগরাজ নামেও জানা যায়, লম্বার দিক থেকে সাধারণত 6 মিটার পর্যন্ত বাড়তে পারে। কিং কোবরার সাপের বিষের শক্তির পরিমাণ আপনারা এইভাবে আন্দাজ করতে পারেন যে কোবরার সাপ কামড়ানোর পর একটি হাতিরও বাঁচা অসম্ভব। এই সাপ একবারে 20 জন মানুষকে মারতে পারে। কিং কোবরা এমন একটি সাপ যা ইঁদুর, খরগোশ এবং অন্যান্য প্রজাতির ছোট ছোট সাপের বাচ্চাকে নিজের শিকার বানায়। একটি সুস্থ কিং কোবরার সাপ খুব সহজেই 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনি কি জানেন কিং কোবরার সাপ বাসা বানিয়ে থাকে? কিং কোবরা সাপ নিজের বাচ্চাদের অন্যান্য প্রজাতির থেকে রক্ষা করতে এই বাসা ব্যবহার করে থাকে। কিং কোবরা একটি মৌসুমী প্রজাতির প্রাণী, যার কারণে এই সাপটির দেখা কম পাওয়া যায়। কিং কোবরা এমন একটি সাপ যে কামড়ানোর পরে সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তির শরীরে বিষ প্রবেশ করাবে কিনা, যার অর্থ কিং কোবরা সাপ বিষ ছাড়াও কামড়াতে পারে। কিং কোবরা সাপের বিষের প্রভাবে মানুষের চোখও নষ্ট হতে পারে। এই জন্য এই ধরনের জীবের পাশে কখনোই যাওয়া উচিত নয়। কিং কোবরা সাপ নিজের বিষ 3 মিটার দূর পর্যন্ত ছুঁড়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই সাপটি নিজের ফনা জমি থেকে 1.5 মিটার উঁচু পর্যন্ত খাড়া করতে পারে, যার কারণে এটি দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। আর যদি কোনো ব্যক্তি এই সাপটি মারার সময় ধরা পড়ে যায়, তাহলে তার 6 বছরের জেল হতে পারে। নাম্বার 5, সসকেল্ড। দেখতে তো সসকেল্ড ওয়াইপার খুবই ছোট প্রজাতির হয়ে থাকে, কিন্তু ততটাই বিষাক্ত হয়ে থাকে। এর বড় বড় চোখ এবং গলা থেকে চওড়া মাথা সাধারণ সাপের থেকে এদের আলাদা বানিয়ে থাকে। সাধারণত এই সাপগুলি নরম মাটিতে পাওয়া যায়। এই সাপগুলি 2 ফুটের বেশি লম্বা হয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি এই সাপের কামড়ানোতেই মানুষ মারা যায়। এই সাপের অ্যান্টিভেনাম উপস্থিত থাকার পরও প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন ব্যক্তি মারা যায়। এই সাপটিকে বিজ্ঞানী ভাষায় নেটেন্স ক্যারিনেটেস বলা হয়ে থাকে। এটি বিষের প্রভাবের দিক থেকে কোবরাকেও টক্কর দিয়ে থাকে। এই সাপ নিজের মুখ থেকে হিস শব্দ বের করে না, বরং নিজের ত্বকের উপর বানানো স্কাল্পকে এত জোরে নাড়ায় যার ফলে ঘের ঘের শব্দ হয়। এটি কামড়ানোর ফলে আক্রান্ত জায়গায় ভয়ানক ব্যথা হয়, শরীরের ভেতর ব্লিডিং শুরু হয়ে যায় আর কিডনি ফেল হয়ে যায়। এই সাপের কামড়ানো ব্যক্তিকে বাঁচাতে চাইলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে। এই সাপের বিষকে কাটার জন্য 9 ধরনের অ্যান্টিভেনাম ভারতে মজুত রয়েছে। নাম্বার 4, ইন্ডিয়ান ক্রেট। এইসব সাপ গ্রাম এবং জঙ্গলে খুব বের হয়। দেশের সবচেয়ে বেশি মানুষকে এই সাপে কামড়ায়। এই সাপের বিষ পানি মানে না। এই সাপের বিষে এমন একটি নিউরোটক্সিন আছে যার কারণে শরীরে কাজ করা বন্ধ করে দেয়। এই সাপটি কামড়ানো 45 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যায়। অসুবিধা এই যে এখনো পর্যন্ত এই সাপের বিষের কোনো অ্যান্টিডোজ পাওয়া যায় না। এইসব 6 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপ 10 থেকে 17 বছর পর্যন্ত জীবিত থাকে। নাম্বার 3, রাসেল ভাইপার। ভারতে প্রতি বছর এই সাপের কারণে 58,000 মানুষের মৃত্যু হয়ে থাকে। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবল রাসেলিয়া। শ্রীলঙ্কাতে এই সাপটি ধান খেতে কৃষকদের বেশিরভাগ কামড়ায়। এই সাপের কামড়ানোর ফলে ভয়ানক ব্লিডিং শুরু হয়, কিডনি ফেল হয় এবং একসাথে কয়েকটি অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, যার অর্থ এই সাপের কামড়ানোর ওপর মানুষের বাঁচার চান্স খুবই কম। এর কামড়ানোর ফলে মানুষ বেশিরভাগ সময় রেনাল ফেলিয়ার কারণে মারা যায়। নাম্বার 2, কোস্টাল টাইমা। এই সাপটিকে বৈজ্ঞানিক ভাষায় অক্সি ইউরেনাস ক্যাটেলাস বলা হয়ে থাকে। এটি কামড়ানোর পর এত দ্রুত পালিয়ে যায় যা আপনি এটিকে দেখতেও পারবেন না। যদি বিপদ অনুভব করে তাহলে এটি লাফিয়ে পুরো দমে নিজের শিকারকে কামড়ায়। এদের কামড়ানোতে মানুষ সবসময় মারা যায় না। যদি বিষের পরিমাণ বেশি হয় আর সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে মানুষ মারা যেতে পারে। এদের বেশিরভাগ সময় নমনীয় জায়গায় পাওয়া যায়। নাম্বার 1, ব্ল্যাক মাম্বা। আফ্রিকায় সবচেয়ে বেশি জীবননাশক সাপ হল ব্ল্যাক মাম্বা। এর 2 ফোঁটা বিষে মানুষের মৃত্যু নিশ্চিত। যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে এর বিষ শরীরে প্রবেশ করেই নার্ভাস সিস্টেম আর শরীরের পেশিকে ইনঅ্যাক্টিভ করে দেয়, যার ফলে মানুষ প্যারালাইজড হতে পারে। এই সাপের বিষ কার্ডিও টক্সিক হয়ে থাকে, যার কারণে হার্ট প্রবলেম হয়ে থাকে। যদি 20 মিনিটের মধ্যে চিকিৎসা পাওয়া যায় তারপরও এর বিষের প্রভাব কম হয় না আর মানুষ কদিনের মধ্যেই মারা যায়। এই সাপটি 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মুখের ভেতরে রং দোয়াতের মতো হয়ে থাকে। এটি ঘন্টায় 19 কিলোমিটার পর্যন্ত চলতে থাকে।